প্রিয় স্টুডেন্টস, তোমাদেরকে এটা বুঝতে হবে। দেখো আমি কিভাবে বাংলা বাক্যগুলো বলছি। এই বইটি কার, এই কলমটি কার, যদি এভাবে বলা হয় এই বইগুলো কার, এই কলমগুলো কার, এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমরা বলি। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে রূপ দেব। দেখো, যখন এই ধরনের বাংলা বাক্যকে তোমাদেরকে ইংরেজিতে রূপ দিতে হবে তখন তোমাদেরকে এই নিয়মটা ব্যবহার করতে হবে। হুস প্লাস জিনিসটি প্লাস ইজ অথবা আর প্লাস দিস অথবা দেশ। এখানে তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসে, আর প্লুরাল হলে আর বসে। আবার নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে দিস বসে, প্লুরাল হলে দেশ বসে। তো চলো এবার উদাহরণ প্র্যাকটিস করি। এই কলমটি কার? হুজ পেন ইজ দিস। আবার যদি বলা হয় এই কলমগুলো কার, তাহলে কি হবে? হুজ পেন্স আর দেস। টু লার্ন মোর, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফিজ।